আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য হলো আমাদের পাটের জমিতে গিয়ে আমাদের পাট কেটে নিয়ে আসতে হবে। তাই আমরা সকাল সকাল রওনা দিলাম যাতে করে আমরা তাড়াতাড়ি পাট কেটে বাড়ি আসতে পারি। এবং দেখলাম যে আমাদের বিলের নতুন ব্রিজের কাজ চলতেছে এবং আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ফাঁকে আমাদের সেই পাটের জমি। আমরা লোক যাব আজকে 4 জন এবং 4 জন যতদূর কাটা যায় ততদূর কেটে আবার বাড়ি নিয়ে আসব। আমার কাঁধে যে লগিটি দেখতেছেন এই লগি দিয়ে আমাদের জাগ নিয়ে আসতে হবে। আমাদের ওই মধ্যে বিল দিয়ে নিয়ে আসতে হবে জাগ এবং পানির ভিতর দিবে যেদিকে আমাদের কোনো ঠাঁই নেই। এর কারণে আমরা আমাদের এই লগিটি নিয়ে যাচ্ছি যাতে এটা দিয়ে ঠেলে তারপরে আমরা জাগ নিয়ে আসব। আলহামদুলিল্লাহ আমরা কলস ভরে পানি নিয়ে গেলাম, কারণ আমরা যে জায়গায় পাট কাটতে যাব সেই জায়গায় খাওয়ার মতো কোনো পানি নেই এবং ব্যবস্থাও নেই। এই কারণে আমরা সকাল সকাল পানি নিয়ে গেলাম যাতে পরবর্তীতে আমাদের আবার আসা না লাগে, কারণ মধ্য জমি এর কারণে পানির ব্যবস্থা নেই। এর জন্য আমরা আগের থেকে পানি নিয়ে আসলাম এবং আমাদের পাট কাটার কাজ শুরু করে দিয়ে আমরা প্রায় অনেকটাই কেটে ফেল। এবার সবার পাটের জমিতে প্রচুর পরিমাণে বিছা হয়েছে এবং ওই বিছা শরীরে লাগলে শরীর প্রচুর পরিমাণে চুলকায়। এই কারণে কেউ কাজ করে দিতে চায় না, কারণ সবাই এই কাজ দেখে ভয় পায় এবং সবারই গায়ে অ্যালার্জি আছে। এই কারণে এর প্রবণতা আরো বেড়ে যায়। এরপরে আর কি, তারপরেও আমরা পাট বুনেছি, আমাদের কেটে বাড়ি নিয়ে যেতেই হবে, এর কোনো উপায় নেই। এখন যেভাবে হোক এবং যে কোনো পদ্ধতি হোক আমাদের এই পাটকে বাড়ি নিয়ে যেতেই হবে। আমরা আরেকটা সমস্যার সম্মুখীন পড়েছিলাম, কারণ আমরা ছোট নৌকা নিয়ে যাইনি। পরবর্তীতে আমাদের পানির ভিতর ভাত খাওয়া অসুবিধা হয়ে যাচ্ছিল। পরে দেখি আমার এক কাকু নৌকা নিয়ে এসেছে এবং তাদের নৌকাতে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। পাট কাটতে কষ্ট হচ্ছিল আবার আনন্দও হচ্ছিল, কারণ 4 সাইডে পানি এবং মাঝখানে নৌকা নিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। এটা আসলে বোঝানোর বিষয় নয়। যারা এরকম গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং যাদের শৈশব কেটেছে গ্রাম অঞ্চলে তারাই বুঝবেন। আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তা শেষে আমরা আবার পাট কাটার কাজ শুরু করলাম। আমরা এখন একটা পর্যন্ত এই পাট কাটবো, তারপরে এই পাট নিয়ে গিয়ে অন্য জায়গায় আমাদের জাগ সাজাতে হবে। পাটের আটি কাটা হচ্ছে এবং পাটের আটি ধোয়া হচ্ছে এবং সেই পাটের আটি অনেক ধুতে সাপের মতন লম্বা একটি সাঙাল হয়। এই সাঙালকে আমাদের গ্রামের ভাষায় সেল্লা বলা হয়। এই সেল্লা আমাদের অনেক দূর টেনে নিয়ে গিয়ে তারপরে জাগ গাঁথতে হবে, কারণ এখানে পানি কম এবং আমাদের জাগ গাঁথার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দরকার, সর্বনিম্ন বুক পানি প্রয়োজন। তাই আমাদের পাট কাটার কাজ প্রায় শেষ। এখন আমরা এই সেল্লা টেনে নিয়ে গিয়ে অনেক দূরে গিয়ে আমরা আমাদের পাটের জাগ সাজাবো। আর সেই পরিমাণে গরম পড়ায় এবং পাটে প্রচুর পরিমাণে বেশি থাকার কারণে আমাদের জীবনটি প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এই বিচি যখন শরীরে লাগে তখন যে জায়গা লাগে তখন পরবর্তীতে সেই জায়গায় প্রচুর পরিমাণে চুলকায়। আলহামদুলিল্লাহ আমাদের পাট কাটা শেষ। এখন আমরা এই সেল্লা টেনে নিয়ে যাব সেই নিচু জমিতে, কারণ আমাদের গ্রামে এবার তাড়াতাড়ি বর্ষা হয় এবং বিলে তাড়াতাড়ি পানি পড়ায়। আমাদের নিচু জমিতে যে সকল পাট থাকে সেই সকল পাট কেউ কাটতে পারেনি এবং এর কারণে এখন যে এই জায়গা থেকে জাগ বেঁধে নিয়ে যায় পরবর্তীতে সেই পাটে বেজে যায়। এর কারণে আমরা সমস্যার সম্মুখীনে পড়ি। এর জন্য আমাদের এই সেল্লা নিচু জমিতে নিয়ে গিয়ে তারপরে জাগ সাজাতে হবে। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, এখন আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। এখন আমরা দুপুরের নাস্তা করে নেব ইনশাআল্লাহ। দুপুরের নাস্তা করতেও আমাদের অন্য একজনের নৌকার সাহায্য নিতে হয়, কারণ আমরা নৌকা নিয়ে আসিনি এবং আমরা জানতাম যে আমাদের এরিয়াতে সবাই পাট কাটতেছে এবং সবাই নৌকা নিয়ে আসবে এবং আমাদের নৌকা নেই। এই কারণে আমরা পায়ে হেঁটে এসেছি। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পর আমরা আমাদের জাগ কাটার কাজ শুরু করে দিলাম। আমাদের যে জমি প্রায় 1/2 কিলোমিটার ফাঁক থেকে আমাদের এই সেল্লা টেনে নিয়ে এসে তারপরে এই নিচু জমিতে এসে জাগ সাজানো লাগতেছে। ভিডিওর মাঝে সব কথা বলা সম্ভব নয় এবং আমাদের যে পরিমাণে কষ্ট হচ্ছে সেই সকল বিষয়ও আপনাদের মাঝে উপস্থাপন করা সম্ভব নয়, কারণ আমাদের যে এই সেল্লা আনতে এই নিচু জমিতে প্রায় 2.5 ঘন্টা টাইম লাগছে। এরপরে আমরা আমাদের জাগ সাজিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব এবং বাড়িতে যাইতেও অনেক টাইম লাগবে, কারণ এই জাগ নিয়ে আমাদের বিলের মধ্যে দিয়ে যাইতে হবে, কারণ বিলের মধ্যেও অনেক পানি। এর জন্য আমরা আমাদের জাগ ভালোভাবে বেঁধে নেব যাতে পরবর্তীতে বিলের মধ্যে যায় এই জাগটি উল্টে না যায় বা ঢুসকে না যায়। আলহামদুলিল্লাহ সব কষ্টের পর আমাদের জমির ওই পার থেকে এই পারে চলে এসেছি।
আপনারা যে মাঝখানে যে দেখতেছেন এই মাঝখানে আমরা যাব এবং এই সাইডে সূর্যর এই সাইডে যে দেখা যাচ্ছে জমি, সেই জমি থেকে আমরা এই পর্যন্ত এসেছি। কারণ আমরা যে জাগ নিয়ে এসেছি বিলের মধ্যে দিয়ে আসা হয়েছে, কারণ আমরা তিনজন তিন সাইডে সাঁতার পারছি এবং একজন আমাদের যে লগি আছে সেই লগি দিয়ে ঠেলেছে। এবং পরের ভিডিওতে সব কথা বলা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।